হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হলো কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও। তো আমার এডিট করে এটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে একা হাতে সমস্তটাই করতে হয়। তো সেই জন্য আর এডিট করতে ইচ্ছেও করছিল না, ভালো লাগছিল না। তো আজ এই যে আগের দিন রাত্রিবেলা আমরা এই যে গেটের সামনেটা সাজিয়ে ঠাকুরটাকে সাজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। আর এই যে পুজোর দিন সকালবেলা আমি চলে গিয়েছিলাম মন্দিরে, আগে মন্দিরে সমস্ত কিছু করে টোরে তারপরে এসে ঘরে রান্নাবান্না শুরু করেছি। তো ঘরে যেহেতু রান্না ঠাকুরের জন্য ভোগ শুরু করে দিয়েছিলাম, তো তার মাঝে আমি আর ভিডিও করার সময় পাইনি। তো একটুখানি এখন প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখা করে নিই, কথা বলে নিই। সকাল থেকে ভাবছিলাম একটু ভিডিও করব কিন্তু টাইমই পাচ্ছিলাম না ভিডিও করার। আর আজকে ছেলেও আমাকে ভিডিও করে দেয়নি, অন্যান্য সময় হেল্প করে, আজকে আর করে দেয়নি। আজকে যেহেতু আমি আর বেশি কিছু করতে পারছি না, একা হাতে সমস্যাটা করছি, তো ও সুযোগ পেয়ে গেছে, সারাদিন বসে বসে গেম খেলেছে, কিছু করার নেই। আর এখানে দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এপাশে কোনার দিকে যে থালাটা দেখতে পাচ্ছ, একটার মধ্যে লুচি, আলুর দম, পায়ে কী বলে সুজি সমস্ত কিছু রয়েছে। ওটা গোপালের জন্য আলাদা করে তুলে রেখেছি, ওটা মন্দিরে গিয়ে গোপালকে দেবো ভোগ সন্ধেবেলা। আর এখানে সমস্ত কিছুই করেছি, সুজি করেছি, লুচি করেছি, আলুর দম। আর এটা জলখাবারের ঠাকুরের নারায়ণের সিন্নি। আর এখানে পুষ্পপত্রটাও সাজিয়ে রেখেছি। সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে একবার গায়ে জল ঢালবো, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। স্নান করে তারপরে শাড়ি পরে তারপরে আবার ঠাকুরের এখানে আসব। তো এই যে দেখো, ঠাকুরের গলায় যে হারটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের ছোটোবেলার জন্মদিনের গিফট পাওয়া একটা হাতের বাজু। তো সেটাই আমি এখানে দিয়েছিলাম। তো সমস্ত কিছু করে উঠতে না উঠতেই আমি শাড়ি পরে এসেছি ওপরে, তার মধ্যে ঠাকুরমশাইও চলে এসছে। আর ঠাকুরমশাই আমাকে বলছিল যে উলু দাও, আমাকে দিদি বলে ডাকছিল। এই ঠাকুরমশাইটা না আমাদের একটু নতুনই, আগে যে করতো ওনার একটু সমস্যা হয়েছে, শরীরটা খুব একটা ভালো না, তো উনি আসতে পারবে না, সেই জন্য উনি অন্য আরেকজনকে পাঠিয়েছে। এটা হচ্ছে ওনার ভাইপো পাঠিয়েছে। উনি খুবই অল্প বয়স, তো আমাকে দিদি বলে ডাকছিল, বলছে দিদি উলু দাও। তো আমি বলছি উলু তো দিতে পারি না, আমি শঙ্খ বাজাচ্ছি। তো এই বলে শঙ্খ বাজাচ্ছিলাম। তো ঠাকুরের ওপরে যে কদমটা, ওই কদমটা ওপরটাতেই টানিয়েছিলাম, কিন্তু খুলে পড়ে গেছে, দেখো, এটা খেয়াল করিনি আর। তো পুজোটা বেশ ভালোই সুন্দর করে করেছে, আমার তো বেশ ভালো লাগছিল। এই শঙ্খটা এত বড় আর আমি বাজাতে পারছিলাম না, তো সেই জন্য বললাম নিচে আর একটা ছোট শঙ্খ আছে, ওই শঙ্খটা নিয়ে এটা বাজাতে পারছি না। তো ছেলে আবার গেছে সেই শঙ্খটা আনতে। বেশ অনেকক্ষণ ধরে আরতি হলো, পুজো হলো। এখন আমি আর ছেলে বসে পড়েছি অঞ্জলি দিতে। ছেলেও সকাল থেকে খায়নি, ও না খেয়ে রয়েছে অঞ্জলি দেবে বলে, ও বসে পড়েছে আর আমিও বসে পড়েছি। আর আমার কর্তামশাই, সে তো খেয়ে দিয়ে নিয়েছে, সে দোকানে গেছিলো, ওই জন্য আর থাকতে পারেনি, খাওয়া হয়ে গেছে। ও তো অঞ্জলি দেবে না, তো ওকে বললাম একটুখানি ভিডিও করে দাও, তাই জন্য একটু ভিডিও করে দিচ্ছে। দেবানং বরদাসী হরিপ্রিয়ে জাগতি তৎপ্রপন্নাং সামে ভক্ত দর্শনাং
তো এখন তো পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পরে আমি পাঁচালি পরে নিয়েছিলাম, পাঁচালি পরে তারপরে আমি সমস্ত প্রসাদ বিতরণের কাজে লেগে পড়েছিলাম। আজকে যেহেতু লক্ষ্মী পুজো, কেউই কারোর বাড়িতে খুব একটা আসতে পারবে না, সেই জন্য এই প্যাকেটের ব্যবস্থা করেছিলাম যে বাড়ি বাড়ি প্যাকেট দিয়ে আসা হবে। আর যাদের এবেলা দিতে পারবো না তাদেরকে ওর বারবার সকালে গিয়ে দিয়ে আসবে। তো এই যে অবশেষে আমি লাস্টে একটু ভিডিও করে নিলাম, পাঁচালি পড়ার সময়ও ছেলে একটু ভিডিও করে দেয়নি। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কোজাগরি লক্ষ্মী পুজো কেমন কাটলো সেটাও কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই কেটেছে। আর এবছরে আমার শাশুড়ি একটুও সাহায্য করতে পারেনি, কারণ ওনার পা ভেঙে গেছে, হিপ জয়েন্ট ভেঙে ঘরে বসে রয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু আমাকে একা একাই করতে হয়েছে, তার জন্য আমি ভিডিওটা একটু কমই করতে পেরেছি। তো যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওভারঅল ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে একটু জানিও। তোমরাও খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।